Hi everyone, welcome to my channel again. So এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে বুটস্ট্র্যাপ ব্যবহার করে কিভাবে আমাদের হোল অ্যাপ্লিকেশন আমরা স্টাইলিং করেছিলাম। হ্যাঁ, আমাদের পুরো অ্যাপ্লিকেশনটা আমরা স্টাইল করেছিলাম এবং অ্যাজ ইউ ক্যান সি হিয়ার আমাদের অ্যাপ্লিকেশনটা রাইট নাও দেখতে এরকম। সো এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হলো যে এই যে দেখেন, আমি প্রথমে এটা দেখানোর আগে আমি আমার ডেটাবেসটাকে অন করে নিচ্ছি। সো বুকস, এখানে খেয়াল করে দেখবেন যে রাইট নাও এখন এখানে চারটা রেকর্ড আছে, রাইট? সো আমি নতুন একটা রেকর্ড এখানে ফর এক্সাম্পল আমি ক্রিয়েট করতে চাচ্ছি। হ্যাঁ, এবং আনফর্চুনেটলি আমি কোনো নাম দিব না। ওকে, আমি নাম এমটি রাখতেছি এবং বাকিগুলো এইভাবে রাখতেছি এবং বাকিগুলো আমি সব কিছু ফাঁকা রাখতেছি। জাস্ট আমি যদি এবারে ক্রিয়েটে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখেন নাম দিই নাই বাট তারপরেও কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে, প্রাইস দিই নাই বাট তারপরে এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং এটা শুধু ক্রিয়েট হয়ে যায় না, এটা কিন্তু ডাটাবেসে আপনার সেভও হয়ে গেছে। আপনি যদি এখানে রিলোড দেন তাহলে দেখেন এই যে এখানে নাম নাই বাট তারপরে এটা সেভ হয়ে গেছে, এখানে প্রাইস নাই তারপরে এটা সেভ হয়ে গেছে। তো আমরা এটা করতে চাই না, আমরা এটার জন্য কি করব, ভ্যালিডেশন মানে অ্যাড করব। হ্যাঁ, যে এই বুক রেকর্ডের জন্য, ঠিক আছে, এই যে এই রেকর্ডের জন্য মানে এই টেবিলের জন্য আমরা কি করব, ভ্যালিডেশন অ্যাড করব, যাতে করে মানে কোনো কিছু ব্ল্যাঙ্ক রাখে যদি কেউ সাবমিটে ক্লিক করে তাহলে তার এই রেকর্ডটা যেন সেভ না হয় ডেটাবেসে। হ্যাঁ, আমরা এরকমভাবে সেভ করতে চাই না। ওকে, সো এটা করার জন্য তার আগে আমি যেটা করব সেটা হলো এই রেকর্ডটা আমি এখান থেকে ডিলিট করে দেবো। জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি জাস্ট মাইনাসে ক্লিক করলে এই রেকর্ডটা কিন্তু ডিলিট হয়ে যাবে এবং তারপর সাবমিট, দ্যাটস ইট। সো আমরা এই রেকর্ডটা মানে আমাদের যে ডেটাবেস টেবিলটা, এই টেবিলটা আমরা এইভাবে রাখতেছি এবং আমরা এটা ভ্যালিডেশন অ্যাড করার জন্য আমরা প্রথমে চলে যাব কোথায়, মডেলের ভিতরে। হ্যাঁ, মডেলের ভিতরে যাব, দেখব যে এই বুকস নামে যে টেবিলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, ডেটাবেসের যে বুকস নামে যে টেবিলটা, এই টেবিলটা কে রিপ্রেজেন্ট করতেছে, এই যে বুক নামে এই মডেলটা কিন্তু রিপ্রেজেন্ট করতেছে। ওকে, সো যখন আমরা এই যে ক্রিয়েট নিউ করি, হ্যাঁ, আমরা যখন কনসোল থেকে আমরা রেলস কনসোলে চলে যাই। সো রেলস সি, অ্যাজ ইউ ক্যান সি যে আমরা কিন্তু চাইলে এই যে এই বুক মডেল নেম লিখে আমরা কনসোল থেকে কি করতে পারি, সুন্দর করে এখান থেকেও কিন্তু অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল বুক নামে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি এবং এই ভ্যারিয়েবলের ভিতরে আমি বুক নামে এই যে মডেল নেমটা, হ্যাঁ, এই যে বুক নামে যে মডেল নেম, ডেফিনেটলি এখানে মনে রাখতে হবে এটা কিন্তু ভ্যারিয়েবল আর এটা কিন্তু আমাদের মডেল নেম। হ্যাঁ, এই যে মডেল নেম। ওকে, সো এখানে ক্যাপিটাল রাইজটা দেখলে বুঝতে পারবেন। সো বুক এবং দেন তারপরে ক্রিয়েট, হ্যাঁ, ক্রিয়েট এবং দেন তারপরে ফর এক্সাম্পল আমি যদি এখানে নেম একবারে ব্ল্যাঙ্ক রাখতেছি, হ্যাঁ, রেখে আমি যদি জাস্ট এটা সেভে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি এখানে আসি এবং এটা যদি আমি রিলোড দিই, অ্যাজ ইউ ক্যান সি এটাও কিন্তু সেভ হয়ে গেছে। আমরা কোনো কিছু দিই নাই বাট তারপরে কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, সো আমি আবার জাস্ট বুকটা ধরলাম এবং ডিস্ট্রয়, সো আমরা এটাকে ডিলিট করে দিলাম। সো মানে এবার আমরা কনসোল থেকে ডিলিট করলাম। সো আমি যদি আবার এখানে রিলোড দিই তাহলে এটা হ্যাজ গন। সো আমরা এবার যেটা করব সেটা হলো যে ভ্যালিডেশন অ্যাড করব। সো ভ্যালিডেশন অ্যাড করার জন্য আমরা মডেলে দুইভাবে আপনি ভ্যালিডেশন অ্যাড করতে পারেন, আইদার আপনি মডেলে এসে, হ্যাঁ, অথবা আপনি চাইলে ডিবিতে চলে গিয়ে অর্থাৎ মাইগ্রেশন ফাইলে গিয়ে, এই যে এখানে মাইগ্রেশন ফাইল, এই মাইগ্রেশন ফাইলের ভিতরে কিন্তু আপনি এখানে বলে দিতে পারেন, হ্যাঁ, যে নাও ইকুয়ালস ফলস, ঠিক আছে, বাট আমরা এখানে করব না। ওকে, সো আমরা এখানে করব না, আমরা শুধুমাত্র মডেলের ভিতরে করব। হ্যাঁ, মাইগ্রেশনের ভিতরে আমি করব না পার্সোনালি। ওকে, সো আমি মডেলে চলে যাব এবং মডেলে যাওয়ার পরে এখানে আমি কি করব, ভ্যালিডেটস। হ্যাঁ, আমরা এখানে ভ্যালিডেটস তৈরি করতে চাচ্ছি। সো ভ্যালিডেটস এবং কোন রেকর্ড, কোন অ্যাট্রিবিউটের জন্য বা কোন কলামের জন্য আপনি ভ্যালিডেশনটা তৈরি করতে চাচ্ছেন সেটা এখানে আপনার বলে দিতে হবে। সো আমি চাচ্ছি কার, যে দেখেন নেম, আপনি এখানে অলরেডি কিন্তু এডিটর সাজেস্ট করতেছে আপনি যে কোন রেকর্ডের জন্য। হ্যাঁ, এই যে বুক নামে যে রেকর্ডটা দেখতে পাচ্ছেন মডেলটা, এই মডেলের ভিতরে কি কি রেকর্ড আছে মানে কি কি অ্যাট্রিবিউট আছে সে আমাদের অলরেডি আমাদের এডিটর কিন্তু আমাদের সাজেস্ট করতেছে। হ্যাঁ, নেম, ঠিক আছে, তো নেম দিলাম এবং দেন তারপরে প্রেজেন্স ইকুয়াল টু, হ্যাঁ, তার মানে কি আমি বলে দিলাম যে আমি ভ্যালিডেট তৈরি করতে চাই, কার জন্য ভ্যালিডেট তৈরি করতে চাই, নেম নামে যে অ্যাট্রিবিউট আছে এই বুক মডেলের ভিতরে, হ্যাঁ, এই যে টেবিল, এই টেবিলের ভিতরে বুক নামে যে কলামটা আছে, এই নেম নামে যে কলামটা আছে, এই নেম নামে কলামের জন্য আমি ভ্যালিডেট তৈরি করতে চাই এবং ভ্যালিডেট মেথডটা বা টাইপটা কি, প্রেজেন্স ইকুয়াল টু, তার মানে কি ডেফিনেটলি এটা প্রেজেন্স থাকতে হবে। যদি কেউ ব্ল্যাঙ্ক সাবমিট করে তাহলে রেলস আমাদেরকে একটা এরর ব্যাক দিবে। হ্যাঁ, সো আমাদের অ্যাপ্লিকেশনে আমরা ভ্যালিডেশন অ্যাড করলাম।
হ্যাঁ, শুধুমাত্র নেমের জন্য, ডেসক্রিপশনের জন্য কিন্তু করি নাই। ওকে, সো এবার আমরা আবার এখান থেকে কিন্তু এবার চেক করতে পারি। ফর এক্সাম্পল, চেক করার আগে ডেফিনেটলি আমাদের রেলস অ্যাপ্লিকেশনটা আবার রিলোড দিতে হবে। সো আমরা চাইলে কনসোল থেকে রিলোড দিতে পারি, রিলোড লাইক দিস, এবং এটা আমাদের এখন রিলোডিং হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন কনসোলের ভিতরে। এবং এবার যদি আমরা আবার বুক নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং এখানে আমরা নতুন একটা অ্যাট্রিবিউট দিব এবং ক্রিয়েট নেম অ্যান্ড ব্ল্যাঙ্ক। এবার যদি আমরা ব্ল্যাঙ্ক রাখি এবং এবার যদি আমরা সেভ করি তাহলে দেখেন এবার কিন্তু আর সেভ হচ্ছে না। কেন সেভ হচ্ছে না? এবার আমাদের একটা এরর কিন্তু ব্যাক দিছে। হ্যাঁ, এবার আমাদের একটা এমটি এরর ব্যাক দিচ্ছে, তার মানে কি একটা এরর আমরা কিন্তু এখানে পাইছি। এবার এই এররটা দেখার জন্য আপনি কি করতে পারেন, এই যে বুক নামে আমরা যে রেকর্ডটা চেষ্টা করলাম, হ্যাঁ, এই ভ্যারিয়েবলের ভিতরে সেভ আছে। সো আমরা এই ভ্যারিয়েবলটাকে ডাক দিলাম, কল করলাম এবং দেন তারপরে আমরা এখানে কি করব, error.any এই অ্যাট্রিবিউট লিখে এই মেথডটা যদি আমরা ব্যবহার করি এবং এন্টার করি তাহলে দেখেন এই মেথডটার মাধ্যমে আমরা জানতে পারবো যে আমরা লাস্ট যেই বুক নামে যে রেকর্ডটা আমরা অ্যাটেম্প্ট করেছিলাম সেভ করার জন্য সেখানে তুমি কি কোনো এরর পাইছো? কারণ তুমি একটা এমটি অবজেক্ট আমাদেরকে ব্যাক দিছো। কেন? তুমি কি সেখানে কোনো এরর পাইছো? তো তখন রেলস আমাদেরকে বলতেছে হ্যাঁ, সেখানে আমরা একটা এরর পাইছি। সো এবার যদি আপনি এররটা আরো ডিটেলস দেখতে চান যে কিভাবে কি এররটা পাইছো, তাহলে book.error.first এটা লিখে যদি আপনি এন্টার করেন তাহলে দেখেন এবার আমাদের অ্যাক্টিভ মডেলের ভিতরে, হ্যাঁ, যে মডেলটা আমরা অ্যাজ ইউ ক্যান সি এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, অ্যাক্টিভ মডেলের ভিতরে অ্যাট্রিবিউট, কোন অ্যাট্রিবিউটের জন্য? নেম নামে যে অ্যাট্রিবিউট, এই যে নেম নামে যে অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের জন্য আমরা একটা এরর খুঁজে পাইছি এবং এরর টাইপটা কি এখানে বলে দেওয়া আছে ব্ল্যাঙ্ক। তার মানে কি এটা ব্ল্যাঙ্ক হওয়া যাবে না, ঠিক আছে। আমরা এররটা কিন্তু এবার বুঝতে পারলাম। ওকে, ফাইন। তার মানে রেলস এবার কিন্তু সে সেভ করতেছে না। হ্যাঁ, বিষয়টা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। সো এবার আমরা একটা কাজ করব, সেটা হলো যে আমরা এটা তো কনসোলের ভিতর দেখলাম, তো আমরা এবার এটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। ওকে, সো ইমপ্লিমেন্ট করার জন্য আমি আবার চলে যাব কোথায়, আমি এবার বাই দ্য ওয়ে আমি যাওয়ার আগে আমরা একটা কাজ করে নিই, সেটা হলো যে আমি যে এখানে শুধুমাত্র নেমের জন্য ভ্যালিডেশন তৈরি করছি, বাট আমি বাকিগুলোর জন্য করতে চাই। সো বাকিগুলো বলতে আমি বুঝাচ্ছি ডেসক্রিপশন, অথর অ্যান্ড প্রাইসের জন্য। সো আমি জাস্ট এখান থেকে এটা কপি করে নিব 4 বার এবং দেন তারপরে আমি শুধু অ্যাট্রিবিউটগুলোকে চেঞ্জ করে দিব। সো ফর এক্সাম্পল ডেসক্রিপশন এবং দেন তারপরে এটা হইলো প্রাইস and another one it would be author, I think so, author. So that's it. So আমরা 4টা অ্যাট্রিবিউটের জন্য আমরা 4টা ভ্যালিডেশন তৈরি করে ফেললাম এবং এইটা আমরা ওপেন রাখবো বিকজ এটা ভ্যালিডেশন দরকার নাই। সো এবার আমি আমার ভ্যালিডেশন মডেলের ভিতরে যে ভ্যালিডেশন এটার কাজ কমপ্লিট। এবার আমি চলে যাব কোথায়, আমার যেই ফর্মটা আছে, হ্যাঁ, এই ফর্মের ভিতরে আমি চলে যাব। ওকে, সো ফর্মের ভিতরে যাওয়ার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে কন্ট্রোলারের ভিতরে। সো কন্ট্রোলারের ভিতরটা আমাদের বুক নামে যে কন্ট্রোলারটা আছে, এই যে কন্ট্রোলার দেখেন এইখান থেকে আমরা রেন্ডার করতেছি। কি রেন্ডার করতেছি? যে যখন তুমি, আচ্ছা বাই দ্য ওয়ে আমরা এটা পরে করি, সো আই থিঙ্ক আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে যদি আমি প্রথমে এটা করে নিই। সো ফর এক্সাম্পল এখানে আমরা কি পাচ্ছি, ফর্ম পাচ্ছি, রাইট। সো এই ফর্মটা বেসিক্যালি কোথায় রেন্ডার করতেছি, নিউ নামে যে এখানে, এই যে দেখেন এখানে থেকে আমরা রেন্ডার করতেছি। ওকে, সো এখান থেকে আমরা রেন্ডার করতেছি, কাকে রেন্ডার করতেছি, form.html.rb এইখানটাতে। তার মানে কি আমরা এই অবজেক্টটা এখানে পাবো, রাইট। সো এই অবজেক্টটা যদি আমরা এখানে পাই তাহলে আমাদের এররটাও কিন্তু এখানেই শো করাবো। ওকে, সো এররটা শো করানোর জন্য আমি আপনাদেরকে জাস্ট একটা কোড স্নিপ্যাট এখানে কপি পেস্ট করব এবং দেন তারপরে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। সো আমি যে এখানে যেটা করতেছি সেটা হইলো যে আমরা ঠিক যে কাজটা আমরা এই যে এখানে এটা করলাম কনসোলের ভিতরে করলাম, এই যে দেখেন book.error, হ্যাঁ, ঠিক এইরকমভাবে আমরা এখানেও সেটা প্রথমে আগে চেক করে নিচ্ছি যে ইফ যদি ফর্মের ভিতরে যদি কোনো রকমের এরর থাকে তাহলে তুমি কি করবা, দেন তারপরে তাহলে তুমি ফুল মেসেজ তাকে তুমি রেন্ডার করবা, মানে করবা, লুপ করে তুমি এভরি সিঙ্গেল যেই এররটা আছে তুমি সেটাকে সাবমিট করবা, মানে শো করবা আমাদের টেমপ্লেটের ভিতরে, সেটাই আমরা বলে দিচ্ছি। এবং বাকিগুলো সেগুলো হলো যে বুটস্ট্র্যাপের কিছু ক্লাস, হ্যাঁ, বুটস্ট্র্যাপের কিছু ক্লাস, যাতে করে আমাদের
নোটিফিকেশনটা দেখতে সুন্দর লাগে এই জন্য। সো এবার এটা করার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এই যে দেখেন এই ফর্ম নামে যে অবজেক্টটা, এই অবজেক্টটা কোত্থেকে আসতেছে, বেসিক্যালি এই যে নিউ থেকে আসতেছে। হ্যাঁ, এই যে নিউ থেকে। সো এই নিউ থেকে আসতেছে, বাট এখানে দেখেন এখানে আমি একটু ভুল করছিলাম এর আগের ভিডিওতেই। সো এটা আমার অন্যরকম একটা নাম দেওয়া লাগতো, বাট আমি সেটা ভুল করছি। সো ফর এক্সাম্পল আমি এখানে ফর্ম ব্যবহার করছি এবং এখানেও ফর্ম ব্যবহার করছি। সো এটা কিন্তু ঠিক না। সো এটা দুইটাই সেম হয়ে গেছে। সো আমি চাবো যে এখানটাতে আমি জাস্ট এখান থেকে এই নামটা চেঞ্জ করে আমি নিউতে যাব। প্রথমে নিউতে যাওয়ার পরে আমি এখান থেকে এটাকে রেন্ডার করতেছি যেহেতু, সো আমি এই লোকাল ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে দেব এবং এই লোকাল ভ্যারিয়েবলটা আমি ব্যবহার করব কোথায়, ফ্রম এইখানটাতে এবং এই ফ্রমের এখানটাতে। ওকে, তার মানে কি এবার এই ফ্রম ইকুয়াল এই ফ্রম। সো এই ফর্মের ভিতরে যদি কোনো এরর থাকে, হ্যাঁ, আর এই ফর্ম ইকুয়াল কোথায়, এই ফর্ম ইকুয়াল হলো এই যে এভরি সিঙ্গেল বুক মেথড। ঠিক আছে, এভরি সিঙ্গেল বুক মডেল আর কি। সো এই মডেলটাকে আমি পাচ্ছি এবং এই মডেলটাকে আমি ফর্ম অবজেক্টের ভিতরে রাখতেছি এবং এই ফর্ম অবজেক্ট এখানে আসতেছে এবং এখানে আসার পরে সেই ফর্ম অবজেক্টের ভিতরে কোনো এরর আছে কিনা সেটা আমরা এখানে সিঙ্গেল চেক করতেছি। যদি এরর থাকে তাহলে এভরি সিঙ্গেল এররকে আমরা একটা সিঙ্গেল মেসেজে রূপান্তর করতেছি এবং সেই এভরি সিঙ্গেল মেসেজ আমরা একটা বুটস্ট্র্যাপ ক্লাসের ভিতরে আমরা প্রিন্ট করতেছি। লেটস সি এটা কেমনভাবে কাজ করে এখন। সো আমি আমার অ্যাপ্লিকেশনটাকে আবার রিলোড দিলাম। লেটস সি, রিলোড দিলে কাজ হওয়ার কথা, মেবি সার্ভার অফ করতে হবে না। ওকে, ফাইন। সো এবার যদি আমি এখানে আসি এবং একদম এমটি রাখি এবং এখানে যদি আমি সাবমিটে ক্লিক করি, নাথিং ইজ হ্যাপেনিং বিকজ হোয়াট ইজ দিস। সো আমি যদি এখানটাতে আসি, আমাদের কনজোলের ভিতরে কি বলতেছে, প্যারামিটারস। সো ফর এক্সাম্পল আমি জাস্ট এখানটাতে কোনো কিছু লিখে আমি যদি সাবমিট করি, তার মানে সিটা আমরা পাচ্ছি। দেন তারপরে যেটা হচ্ছে, ওকে ফাইন। সো ওকে ফাইন। সো আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হইল যে কন্ট্রোলারের ভিতরে আমাদের একটা কাজ আছে। সো কাজটা করা আমাদের হয়নি বিকজ আমরা এখনও রেলসকে বলে দিই নাই যে ভাই তুমি কি করো, যে তুমি যখন করবা তখন আমাদের কন্ট্রোলারের ভিতর থেকে বলে দিতে হবে যে যদি এটা সাকসেস না হয় তাহলে কি করবে সেটাও বলে দিতে হবে। সো এটা ইকুয়াল আমাদেরকে এইভাবে বলে দিতে হবে যে স্ট্যাটাস, হ্যাঁ, স্ট্যাটাস এটা হইলো আনপ্রসেসেবল এন্টিটি। ওকে, আনপ্রসেসেবল এন্টিটি তার মানে হইলো যে আমাদের রেলস আমরা যখন এই যে এটা সেভ হচ্ছে না, আপনি যদি এখানে একটু খেয়াল করে দেখেন, যদি আমাদের বুক এটা যদি সেভ হয় তাহলে সে রিডাইরেক্ট করবে কোথায়, বুকে, এভরি সিঙ্গেল বুকে। বাট এলস যদি মানে সেভ না হয় তাহলে কি করবে, রেন্ডার করবে। কাকে রেন্ডার করবে, নিউ নামে যেই HTML ফর্মটা আছে সেই ফর্মটাকে রেন্ডার করবে উইথ স্ট্যাটাস। কোন স্ট্যাটাস, আনপ্রসেসেবল এন্টিটি, যেগুলো প্রসেস করা হয়নি সেই এন্টিটিগুলো আমরা কি করব, রেন্ডার করব। কোথায় রেন্ডার করব, নিউ নামে যেই HTML পেজটা আছে সেই পেজে। সো নিউ নামে HTML পেজটা এখানে। সো এইখানটাতে যেহেতু আমাদের অবজেক্ট বুক, এই বুকটাকে আমরা এখানে পাচ্ছি। এবার কিন্তু আমাদের এররটা শো করার কথা। সো লেটস সি, এবার যদি আমরা রিলোড দিই, okay, nothing is happening. Let's see one more time. আমরা মেবি আমাদের সার্ভারটা রিস্টার্ট দেওয়া লাগতে পারে, বাট লেটস সি ওয়ান মোর টাইম। এবার যদি আমি এখানে আসি, লেটস সি এখানে কিন্তু এবার শো করতেছে। তার মানে কি দেখেন, এবার আমার যদি কোনো কিছু ফাঁকা থাকে তাহলে কিন্তু সে দেখাচ্ছে নাম ক্যান নট বি ব্ল্যাঙ্ক, ডেসক্রিপশন ক্যান নট বি ব্ল্যাঙ্ক, প্রাইস ক্যান নট বি ব্ল্যাঙ্ক অ্যান্ড অথর ক্যান নট বি ব্ল্যাঙ্ক। হ্যাঁ, তার মানে কি যে আমাদের কিন্তু এখন অ্যাপ্লিকেশনটা আরও সুন্দর হয়ে গেছে। সো এবার যদি আমি এখানে কোনো কিছু লিখি, হ্যাঁ, এবং এইখানে লিখলাম বাট এখানে কোনো কিছু লিখি নাই, আমি যদি এটা সাবমিট করি তাহলে দেখেন প্রাইস ক্যান নট বি ব্ল্যাঙ্ক, তার মানে প্রাইস আপনাকে দিতে হবে। সো এবার যদি আমি প্রাইস দিই এবং দেওয়ার পরে লেটস সি এখন কিন্তু সেভ হয়ে গেছে। ঠিক আছে, সো এই ছিল এই ভিডিও। এই ভিডিওতে আমরা এই পর্যন্তই রাখবো।
বাই দ্য ওয়ে এই যে ভিডিওতে যেটা করলাম, হ্যাঁ এই ভিডিওতে যেটা করলাম এইটা কিন্তু আমরা চাইলে, বাই দ্য ওয়ে আমরা এই আপডেটের জন্য আমরা একটু চেক করব, বিকজ অ্যাড নিউ এর জন্য আমরা একটু চেঞ্জ করেছিলাম, ঠিক এইরকমভাবে আমরা আপডেটের জন্য একটু চেক মানে করে নেব, যেগুলো চেঞ্জটা করছিলাম সেগুলো একটু কাস্টমাইজ করে নেব। সো এডিটে গেলাম, এডিটে যাওয়ার পরেই যেখানে ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটা আমরা কিন্তু এখান থেকে ফর্ম অবজেক্ট হিসাবে সাবমিট করব। এটা কিন্তু ডেফিনেটলি অনেক জরুরি একটা ব্যাপার, এবং বাদ বাকিগুলো সব ঠিক থাকবে, আই হোপ সো। এবং এখানে কোনো কিছু রেন্ডার হচ্ছে না, ওকে ফাইন, এন্ড এখানেও কোনো কিছু রেন্ডার হচ্ছে না, ওকে। সো এবার যদি আমরা আপডেটে যাই একই রকমভাবে, ফর এক্সাম্পল আপডেটে গেলাম, যাওয়ার পরে ধরেন এখানে আমরা যে 44টা আছে আমরা এখান থেকে মানে ডিলিট করে দিলাম, দিয়ে আমরা যদি এখানে ক্লিক করি, okay, let's see what is the problem. So আমরা update, this is the update and this is the object and okay fine. So এখানেও আমাদের কন্ট্রোলারের ভিতরে আমাদের একটু করতে হবে, এটা হলো ক্রিয়েট অ্যাকশন এবং দেন তারপরে এই যেটা হলো এডিট, এবং এডিটের এইখানটাতেও আমরা রেন্ডার করতেছি কি এডিট নামে যে পেজটা আছে সেই পেজটা, অ্যান্ড উইথ দিস স্ট্যাটাস। সো আমাদের ডেফিনেটলি স্ট্যাটাসটাকে এখান থেকে আনপ্রসেসেবল এন্টিটি, এটা এখান থেকে এটা রেন্ডার করতে হবে, আদারওয়াইজ কিন্তু শো করবে না। সো এবার যদি আমি আপডেটে আসি, ফর এক্সাম্পল এবার যদি আমি এখানে 44 ডিলিট করে আমি জাস্ট সাবমিট করি, তাহলে দেখেন এখানেও কিন্তু আমাদের ভ্যালিডেশনটা শো করতেছে, তার মানে আপডেটের জন্যও শো করতেছে, এই যে আপডেটের জন্য শো করতেছে, প্লাস আমরা যদি নিউতে যাই, যাওয়ার পরে যদি কোনো কিছু না দিয়ে ফর এক্সাম্পল লাইক দিস, এবং আমরা এখান থেকে এটা দিলাম, দেওয়ার পরে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন নেম ক্যান নট বি ব্ল্যাঙ্ক, ওকে। এবং সব কিছু যদি আমরা দিই, দেওয়ার পরে যদি আমরা সাবমিট করি তাহলে ইট শুড বি ওয়ার্ক, ওকে। সো ওকে, দ্যাট ওয়াজ দিস ভিডিও। অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমরা দেখলাম যে কীভাবে ফর্ম ভ্যালিডেশন করতে হয়, সেটা আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করলাম। সো এর পরের ভিডিওতে আমরা ফ্ল্যাশ মেসেজ নিয়ে কথা বলবো বা দেখার চেষ্টা করব ফ্ল্যাশ মেসেজ কীভাবে কাজ করে, ওকে ফাইন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এগেইন, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।